এবারে এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্যামিলির সাথে স্পেন্ড করছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি ঈদের 4th দিনের একটা ভিডিও। আজ আমি যাচ্ছি আমার ছোট মামার বাসায় দাওয়াতে। তো এই জন্যই আমরা সন্ধ্যার পরপরই বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে তো মিষ্টি কিনতে যাব, এই জন্যই ফার্স্টে রিক্সায় উঠে পড়লাম। এখন যাব পার হাউস মোড়। আর মিষ্টি কিনতে আসলে যেটা আমার সাথে হয়, আমার একটা মিষ্টি খেতে ইচ্ছা করে, আমি জানি না কেন। বাসায় কিন্তু একদমই আমি মিষ্টি টাচও করি না, মানে আমাকে কেউ যুদ্ধ করেও খাওয়াইতে পারবে না। বাট এই মিষ্টির দোকানে আসলে আমার একটা মিষ্টি খেতেই হবে। তো ফার্স্টে আমি একটা মিষ্টি খেয়ে নিলাম, দেন হচ্ছে সরপুরিয়া নিয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ডের ফেভারিট এটা, আর ও যখনই কারো বাসায় যায় সরপুরিয়াটাই নেয় সবসময়। অ্যান্ড মামার বাসায় যাওয়ার জন্য আরও নিয়ে নিয়েছিলাম আমরা কোক। এখন যাচ্ছি মামার বাসায়, বাট কষ্টের কথা মামার বাসায় আমরা চিনি না, অনেক স্ট্রাগলের পর চলে আসলাম মামার বাসায়। এসেই দেখি সব কিছু অলরেডি রেডি করে তারা বসে আসছে। অ্যাকচুয়ালি আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো আসতে আসতে। তো সব খাবার ফালুদা অলরেডি রেডি, আমরা খাওয়া দাওয়া করে নিলাম, নাস্তা করার পর একটু গল্প করলাম। দেন এখন সব কিছু অ্যারেঞ্জ চলছে, এখন ডিনারের জন্য অ্যারেঞ্জমেন্ট চলছে। আর এই গরুর মাংসটা আমার মামা নিজে হাতে রান্না করেছিল। আমার মামার গরুর মাংস, হাঁসের মাংস জাস্ট অসম, মানে আমি বলতে পারবো না, এত মজা, জাস্ট আপনি খেলেই বুঝতে পারবেন। আর সাথে ছিল গরুর কলিজা, যেটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আরও ছিল আমার হাজব্যান্ডেরই ফেভারিট টক ডাল, আর আমার পছন্দের করলা ভাজি। বাট করলা ভাজিটা একটু বেশি তিতা হয়ে গিয়েছিল, যার কারণে আমি একদমই খাই নাই।